তোমরা খুব ভালো অ্যান্ড সুস্থ আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করেছি। জানি অনেকেই আমাকে আজকে গালি দেবে, কারণ 2 দিন পর আমি এসেছি। অনেকটা মানে একটু গ্যাপ হয়ে গেছিলো। কেন গ্যাপ নিয়েছিলাম, কি কাজ, কি সব ডিটেলস তোমরা পরেই জানতে পারবে। ধীরে ধীরে কাজটা এগোক, তারপর জানাবো তোমাদেরকে। তো এখন বাজে হচ্ছে ঠিক 7:30, ঠিক আছে, ভোরবেলা 7:30। আজকে হচ্ছে রোববার, ঠিক আছে। তো আজকে একটা পিকনিকের প্ল্যান হয়েছে, সেটা পাড়া থেকেই, মানে ক্লোজ পাড়া থেকেই। তো যাচ্ছি, মানে কাউকেই সেরকম একটা চিনি না, বাট বাবা মা যাচ্ছে তাই আমরাও যাচ্ছি। আর বসেও থাকবো, কিছু করার নেই, তাই আমরাও যাচ্ছি আর কি। আমি আর শুভদীপ একদম রেডি হয়ে দিয়েছি, মানে ভোরবেলা রেডি হওয়াটা না একদম মানে অভ্যেস নেই। তো তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে শুধু আইব্রোটা করে বসে আছি। তো চলো এখন যাওয়া যাক। এখন আমরা ফাইনালি রেডি হয়ে গেছি, তো এক্সাইটেড ফর পিকনিক। কেমন লাগছে বলে? এই তো ফার্স্ট টাইম এরকম পিকনিকে যাচ্ছি, তো ভালোই আগে লাগছে। যাসনি পিকনিক? মানে সেটা বাবা মাদের সাথে গেছি না, তোদের সাথে তো যাইনি না এর আগে। হ্যাঁ, মানে ওদের সাথে ফার্স্ট টাইম পিকনিক। আর মানে শীতে জাস্ট করে কাঁপছে, আর কিছুই না। আমাদের বাসটা দেখছো আমাদের সামনে, ওটা হচ্ছে বেলুর মঠ শ্যামবাজার ওই দিকটার বাস। তো এসে গেছে, এখন বাসে ফাটাফাট করে উঠে পড়বো, জানলার ধার নেবো আর বসে এনজয় করব। এই যে আমরা বাসে উঠে পড়েছি, যদিও আমরা একটা ফার্স্ট প্যাসেঞ্জার উঠে পড়েছি। জানলার ধার নিয়ে চলো এবার বসা যাক অ্যান্ড রাইডটা এনজয় করা হোক। কোথায় যাচ্ছি সব ডিটেলস আমরা বলে দিচ্ছি। এই যে দুজন বসে আছে উইন্ডো সিট নেওয়ার জন্য, একদম সব থেকে প্রথমে চলে আসছে। এখন বাজে হচ্ছে 8:10, এখনো কেউ আসেনি, পুরো খালি বাসটা। বাস পুরো খালি। এবার সবার ওয়েট করবো, মিনিমাম মনে হচ্ছে আমার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ওয়েট করতে হবে, বাট ঠিক আছে, দেখা যাক। তো এখানে তো সবাই বসে পড়েছে, আমিও অঙ্কনার পাশে বসে পড়বো, তারপর যখন চলবে। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে কি জানো নামটা, গ্রিন গোল্ডেন ভিলেজ রিসর্ট। এটা হচ্ছে শক্তিগড়ের একটুখানি আগে, আর জায়গাটার নাম হচ্ছে জনাই রোড, মানে মোস্ট প্রবাবলি পাল্লা রোড না, জনাই রোড মোস্ট প্রবাবলি, জানি না আমি, বাট ওইটা শক্তিগড়ের আগে ম্যাপে যেটা দেখেছি। তো এবার ওই ফটোতে যা দেখেছি এগুলো খুবই সুন্দর জায়গা। একটা বড় পুকুর আছে, সেখানে বসতে পারবো আমরা। হ্যাঁ, একটা বড় বাড়ি আছে রিসর্ট টাইপের। তো ওইখানেই খাওয়া দাওয়া হবে, তো ওইখানে গিয়ে আবার কন্টিনিউ করছি। এই এখন ছেড়ে দিয়েছে বাসটা, এখন তো চলো এখন যাওয়া যাক। ভেরি এক্সাইটেড, সব লোক হয়ে গেছে এখন। সেই আমরা এখন একটু স্টপ নিয়েছি কফি খাওয়ার জন্য। তো পেছনে শুভদীপ কফি নিয়ে আসছে। তো চলো এখন যাওয়া যাক। চাটা কেমন? জঘন্য চা খেতে, সিরিয়াসলি পুরো জঘন্য খেতে। দেখো, এটা আমার নতুন সানগ্লাস, ঠিক আছে। এটা আমার আজকেই উদ্বোধন করলাম, রিসেন্টলি কিনেছি, 3-4 দিন মতো হয়েছে। এটা ভীষণ সুন্দর, কেমন হয়েছে জানিও, আর আমাকে পরে কেমন লাগছে সেটাও জানিও। তো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। মানে আমরা যে ডেস্টিনেশন সেটা তোমাদেরকে দেখাচ্ছি, বাট তার আগে এই ভিউটা দেখে নাও। আমার পিছনে পুকুর, সামনে হেভি লাগছে, আর এটা হচ্ছে রাস্তা, এই দেখো। তো আমরা যেখানে এসেছি সেই জায়গাটা দেখাচ্ছি। আমরা এই নামটা দেখতেই পাচ্ছ, ভিলেজ রিসর্ট। তো পুরো নামটা হচ্ছে গ্রিন গার্ডেন ভিলেজ রিসর্ট, ঠিক আছে। তো এই জায়গায় আমরা এসছি, এটা হচ্ছে মেন গেট গাড়ি ঢোকানোর জন্য, আর এখান থেকে আমরা ঢুকবো। তো এটা হচ্ছে এন্ট্রি, সামনেই একটু বাগান টাগান আছে, পুরো গ্রিনারি ভর্তি। ওই জায়গায় একটা পুল বানানো আছে কাঠের, এইদিকে পুরো ফুল টুল করে বানানো আছে। এইদিকে বসার জায়গা অনেক, আর এইদিকে মেন বিল্ডিংটা ওইখানে উপরে দেখতে পাচ্ছ গ্রিন গার্ডেন লেখা আছে।
ব্লগ করব। প্রচুর জন গান চালিয়েছে, মানে গান চলছে আর কি। তো আমাদের এখন ব্রেকফাস্ট দিচ্ছে, লুচি, আলুর দম আর মিষ্টি। তো ব্রেকফাস্টটা করে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই যে শুভদীপ চলে এসেছে, একটু ওয়াশরুম গেছিলাম, আমাদের একটা রুমও নেওয়া ছিল, সব জিনিসপত্র রাখলাম। চলো এখন খাওয়া যাক। এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেছি, আমাদের পাতে পড়ে গেছে লুচি, আলুর দম আর মিষ্টি আছে। তো এরকম একটা জায়গায় এসে মানে আলাদাই একটা ভাইবস লাগছে, ভীষণ মজা লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে দেখো সব গ্রুপ ফটো তোলা হচ্ছে, এদের সাথে আমরা এসছি পিকনিক। এই যে দেখো ফটো তুলছে, তো আমি এখন পার্টিসিপেট করিনি, করবো। তো আমাদের এখন একদম ফাটাফাটি ব্রেকফাস্ট হয়ে গেছে। জোরে তোমাদেরকে আগে কথা বলছি, কারণ জোরে এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। এই যে শুভদীপ ওই উপরে দাঁড়িয়ে আছে, আমাকে এই জায়গাটায় যেতে হবে যে ওর ফটোশ্যুট করার জন্য। মানে কি ঢং দেখো, একা একা উঠে চলে গেল। তো চলো এখন ওই জায়গাটা ফাঁকা আছে, ওইখান দিয়ে ঢুকে গিয়ে ওর ফটো তুলবে বলে ওপরে উঠে চলে গেছে আমাকে ফেলে। একা একা চলে গেলি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওর ফটোটা তুলে দিই। ফটো তুলতে তুলতে একটা জায়গায় এসে গেছি, জাস্ট দেখো হেভি ফটোজেনিক একটা প্লেস। মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3-4টে সেলফি তুলেই নিয়েছি আমি, মা হেভি টাইপের সেলফি তুলে নিয়েছি। এখন ও চেষ্টা করছে ওখানে গিয়ে মনে হয় সুইমিং করবে। কি রে, সুইমিং করবি? উফ, বসবে যেন গঙ্গার পাড়ে বসছে, ফটো নেওয়ার চেষ্টা করছে। আচ্ছা ঠিক আছে, মানে দারুণ একটা লাগছে। মানে কি বলতো, ঠান্ডাটাও খুব একটা লাগছে না, মানে একটা ঠান্ডার একটা আমেজ আছে, অথচ একটা মানে রোদ পড়ছে, মানে আলাদাই একটা মানে ভাইবসে আছি। দিবি? ও কি চাইছে ও? কেন, কি চাইছিস বল না। আমি এরকম করে বসবো, আচ্ছা এখান থেকে আমার ক্লোজ আপে শুধু মুখটা, আর কি গ্যারান্টি আছে তুই আমার ঠেলে ফেলবি না? আর কোনো গ্যারান্টি নেই, ফেলতেও পারি যদি ভালো ফটো না ওঠে। তা আমার দরকারই নেই, আমি চলে যাচ্ছি। কর ফটো নে। ফটো তুলতে তুলতে ওইদিকে আবার ডাক চলে এলো চিকেন পকোড়া খাওয়ার জন্যে। তো সেটা আবার না করা যায়, এসেই নিয়ে নিলাম 1 প্লেট চিকেন পকোড়া, আর গপ গপ করে গরম গরম। আমরা প্রচুর রিলস, প্রচুর ফটো তুলে নিয়েছি। ফাইনালি একটু গানটা অফ হয়েছে বলে কথা বলতে পারছি, নাহলে সেই চিকেন পকোড়া খাওয়ার সময় এত জোরে বেজেছে, তাই ভয়েস ওভার দিতে হলো। আর এখন আসলে JBL এর বক্সগুলো লাগিয়েছে, এই যে এই জায়গাটায় না, এই যে JBL এর সব বক্সগুলো লাগিয়েছে, যার জন্যেই তো এখানে একটা দোকান আছে। এই দোকানটা, দাঁড়াও ব্যাক ক্যামেরা করছি, এখানে একটা দোকান আছে, দোকানটায় কি সব পকেট মাজা ফাজা আছে। চলো একটু খাওয়া যাক, গলাটা বড্ড শুকিয়ে গেছে। শেষ হয়ে গেছে? আমি খেয়েছিলাম মাজা, সেটা আমারও শেষ হয়ে গেছে। আর এদিকে ও খেলো জিরা। তুমি কি খেলে? আমি স্প্রাইট খেলে? আমি খেয়ে উঠে ভাবছি রিমঝিমটা খাবো, ওটাতে না মানে জিরা কাটিং সোডা কাপিং অ্যাড হয়ে গেল, কিন্তু এটা আমরা প্রমোট করছি না রে। জিরা কাটিং সোডা কাপিং রিমঝিম। তো আমরা এখন এই 1 ঘন্টা ধরে আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম সবার সাথে। মানে বলছিলাম কি, সবাই তো বয়স্ক আছে, আমরা তো ছোট, তো বেশি কথা বলছিলাম, শুনছিলাম। তো এখন খেতে চলে এসেছি, তো আমরা হচ্ছে এখানে খাবো, লাইন দিয়ে আছে।
আমাকে ব্লকে নিচ্ছিস না, তুই তো পেটে জায়গা নেই, সবকিছু তো পেটে তুই করিস, জায়গা নেই, সবকিছু তুই করিস, আমি না হয় এখন করলাম। পেটে একদম জায়গা নেই, মানে চিকেন পকোড়া খাওয়ার পর পুরো ঠুসে আছে, এবার কি খাবো আমি জানি না। মাটন আছে বাট তাও সেটাও জানি মিস না করা কেমন করে যাবে না, খাবো। না সেটা মিস করা যাবে না কিন্তু। শুধু ভাত আর মাটন খাবো। এই এখন আমাদের ভাত, ডাল, স্যালাড আর আলু ভাজা চলে এসছে, তো এবার খাওয়া যাক। খাচ্ছিস? হ্যাঁ, এখানে মা, পিকনিকে তো এটাই বেস্ট। এখানে মা আর শুভ এখানে বসেছে, এবার লম্বা করে সব খাচ্ছে। সো আমাদের এখন লাঞ্চ একদম কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চের মেনুটা একদম হেভি ছিল, একদম মানে ভাত, ডাল, লেবু, তারপরে তোমার আলু ভাজা দিয়েছে, আবার মাছের মাথা দিয়ে আবার বাঁধাকপির তরকারি দিয়েছে। মাছ তো যেহেতু আমি খাই না বলে নর্মালও ছিল বাঁধাকপি, সেটা খেয়েছি। আর তারপরে হচ্ছে কচি পাঁঠার ঝোল, ঠিক আছে। মানে এই হচ্ছে, মানে এখানে গ্রাম, পুরোটাই অঞ্চলটা গ্রাম অঞ্চল, তো এবার ওরাই রান্না করেছে, ভীষণ ভালো রান্না করেছে, মানে পাতলার ওপরে রান্না করেছে যাতে এতটা জার্নি আবার খেয়ে অসুস্থ যাতে না হই। তো খাওয়া হয়ে যাওয়ার পর এই যে দেখছো এরকম পুকুর পাড়ে এসে বসছি, মানে এগুলো আর কোথায় পাবো শহরে বলো না। মানে খাওয়া দাওয়ার পর এরকম একটা দারুণ জায়গায় এসে রেস্ট নেওয়া, দারুণ মানে ভাগ্যের ব্যাপার বলতে গেলে। হ্যাঁ, হ্যাঁ, চাটনি পাঁপড়টা মিস করে গেছি, ও আমাকে মনে করিয়ে দিল, চাটনি পাঁপড় ছিল। তো আর যখন এই ইয়ের জন্যে, মাউথ ফ্রেশনারের জন্য মৌরি মিষ্টি ছিল, সেটাও বলে দিয়েছি। ঠিক আছে, এবার এখন আমরা একটু গল্প করি এখানে বসে বসে, মানে আর কিছুই না, এর একটু পরেই তো চলে যেতে হবে বলো না। সেই এখন 3:30 বেজে গেছে। কি গো, খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, এখন একটু খাওয়ার হজম করছি। দারুণ দেখলাম জানিস তো, মানে এত ভালো লাগে যে বাড়িতে যেতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানেই ঘুরি, এখানেই থাকি, কিন্তু কি করবো, বাড়িতে যেতেই হবে। ওই যে ওখানে ওরম বসে আছে, চলো ওখানটায় গিয়ে বসি। এই যে বিকেলবেলার কি চলছে এটা? চাফি, চাফি, চা প্লাস কফি। এখানে এই লাউ গাছগুলো দেখছি, কি সুন্দর সুন্দর হয়েছে, বড় বড় লাউ, জানি না, এটা জুম করে দেখাতে হবে হয়তো। ওই যে ওইখানে একটা আছে, এই জায়গাটা জুম, ওই যে। সো ফাইনালি ইটস টাইম টু সে গুড বাই টু দিস প্লেস। চলে যাচ্ছি, খুব সুন্দর, সারা দিনটা খুব মজা করে কাটালাম। অজানা মানুষ, মানে আমরা খুব একটা চিনি না, মানে একটা অন্য পাড়ার সঙ্গে এসেছি, বাট মনেই হয়নি অন্য জায়গা থেকে এসেছি। তো যাই হোক, ভীষণ এনজয় করেছি, খাওয়া দাওয়া চুটিয়ে, এই সিনিক বিউটি, গ্রামের এই ব্যাপার স্যাপার ভীষণ ভালো এনজয় করেছি। তো এখন ফেরা যাক, এখন বাজে হচ্ছে 5টা বাজে। তো গ্রাম অঞ্চল বুঝতেই পারছো, লাইট কম, সরু রাস্তা, তো তাড়াতাড়ি ওই জন্য বেরিয়ে যাচ্ছি, নাহলে আরেকটু থাকার ইচ্ছা ছিল। এই এখন আমরা সবাই বাসে উঠে গেছি, এখন আমরা ফিরে যাচ্ছি, সবাই উঠে পড়েছে, এখন ফেরা যাক। এই যে আমরা এখন নেমে গেছি, এবার বাড়ি যাচ্ছি, ভীষণ টায়ার্ড লাগছে, অ্যাকচুয়ালি পুরো ঘুমিয়ে গেছি। তো এবার এখন তাড়াতাড়ি করে বাড়ি ফেরা যাক। সো আমরা বাড়ি ফিরে আর ব্লগ করিনি, একদম সেই রাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে 2টো রুটি বেগুন ভাজাকে ওপরে চলে এসেছি, যেন বিছানাটা যেন টানছে আমাদেরকে। তো আজকে ঠান্ডাটাও একটু কম আছে বলে একটু জাস্ট নিশ্চিন্ত লাগছে, কারণ আমার খুব একটা ঠান্ডা খুব ভালো লাগে না, মানে আমি অতটা উইন্টার সিজনকে অতটা ভালোবাসি না বলা যেতেই পারে। তো এই যে কম্বলগুলো বেরিয়ে গেছে, চলো এবার আমরা শুয়ে পড়ি, কালকে আবার ভোরবেলায় কাজ আছে। কি কাজ সেটা তোমরা পরে কিছুদিন পর জানতে পারবে, এখন আমরা ডিসক্লোজ করছি না ব্যাপারটা নিয়ে। তো আশা করছি এই ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে জানোই কি করতে হবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, হ্যাঁ কমেন্টটাও করো। তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, আজকের জন্য টাটা।